হ্যালো এভরিওয়ান, পানাগড় রেলগেট পেরিয়ে পানাগড় শ্মশান কালী মন্দির সেটা দেখে নিয়ে ডিভিসি ক্যানেল পেরিয়ে ভরতপুরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি উদ্দেশ্য রন্ডিয়া। ডান দিকের এই রাস্তাটা সোজা চলে গেছে রন্ডিয়া ড্যাম। ঠিক আমার সামনে একটা গেট, একটা ছোট্ট মন্দির, তার ওপাশে কি আছে চলুন এক এক করে গিয়ে দেখব। যে মন্দিরটা বললাম সেখানে স্বয়ং বজরংবলী আছেন। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের গাইড সুকুমার ব্যানার্জি ও নেতৃত্বে আমরা গেট খুলে ভেতরে ঢুকলাম। এই জায়গাটা দুর্গাপুর পর্যটন মানচিত্রে খুব একটা উল্লেখ নেই। মুষ্টিমেয় অতি উৎসাহী যারা দুর্গাপুরের ইতিহাসের খোঁজ খবর রাখেন, দুর্গাপুর সম্বন্ধে যাদের সম্যক ধারণা আছে, মুষ্টিমেয় কয়েকজন লোক জানেন। তাদের মধ্যে একজন সুকুমার ব্যানার্জি। চলুন ওর নেতৃত্বে ভেতরে যাই। এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা রেজিস্টার্ড এবং সংরক্ষিত। অনেকটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা, গেট আছে। গেটের পাশে একটা ছোট্ট চালা মতো দেখলাম, হয়তো সিকিউরিটি থাকেন। কয়েকজন লোককে দেখলাম ভেতরে বাগানে কাজ করছেন। মানে এই জায়গাটা মালিক আছে, কারো তত্ত্বাধীন, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। ওয়াকওয়ে এখনো কাঁচা রাস্তা, জাস্ট ঘাসগুলো পরিষ্কার করে রাস্তাগুলো মার্কিং করা হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে এটাকে সুন্দর রাস্তার আকার নেবে। মার্কিং করা ওয়াকওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি সোকল্ড যেটা বুদ্ধিস্ট স্তূপ আছে সেদিকে, সুকুমার ব্যানার্জির নেতৃত্বে। দুর্গাপুর আপাতত সারা বিশ্বে পরিচয় ইস্পাত নগরী, তার সঙ্গে ইদানিং সংযোজন হয়েছে শিক্ষা নগরী, এডুকেশনাল হাব। কিন্তু এর ইতিহাস আমরা অনেকেই জানি না। ম্যাক্সিমাম 99% লোক এর ইতিহাস আমরা জানি না। এর ইতিহাস যে ঠিক কতদিনের পুরনো গবেষণার বিষয়। এখানে দেবী চৌধুরী রানী, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, চাঁদ সদাগর এবং বুদ্ধিস্ট কালচারের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ ছিল। দেখি কতটা তথ্য উদ্ধার করতে পারে। পুরো জায়গাটা ঘিরে ওয়াকওয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা চলছে। চলুন সুকুমার ব্যানার্জির মুখে এর ইতিহাসটা আমরা একটু শুনে নিই। আমরা এসেছি এখন ভরতপুর গ্রাম। এই ভরতপুর গ্রামে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে উঁচু টিলাটা, এই টিলাটা দেখছেন, এটা একটা মনুমেন্ট। এটা একটা বুদ্ধিস্ট কালচার বলে ঐতিহাসিকরা ডিক্লেয়ার করেছেন। এটা কিন্তু জায়গাটা যখন, এখন থেকে আমি বলছি 50 বছর আগে, মানে 1972তে আমি সুকুমার ব্যানার্জি যখন কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম, সেই বছরই এইটা মাটি চাপা ছিল। এবং এই যে টিলাটা দেখছেন, এর ওপরে একটা বট গাছ ছিল। তাই এটা কিন্তু সমস্ত মাটিতে ঢাকা ছিল, কোনো কিছু ছিল না। এবং এটা একটা কথিত ছিল, হেয়ারসে, বিভিন্ন লোক যেমন বিভিন্ন রকম বলে, সে কুসংস্কার বলুন বা একটা অলৌকিক ইয়ে, যে এই জায়গাটায় মাটি খোঁড়া যাবে না, মাটি খুঁড়লেই মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে মানুষ, ইত্যাদি ইত্যাদি নানা রকমের ছিল। এবং ওই যে নিচের দিকটায় ছিল তখন ভাগাড়, মানে গরু মরে গেলে এখানে লোকে এসে ফেলে দিয়ে যেত, এই ব্যাপারটা ছিল। আমরা আমাদের ক্লাবের, ভরতপুর গ্রামের ক্লাবের উদ্যোগে, স্বর্গীয় কার্তিক ব্যানার্জি বলেছিলেন যে তোমরা গ্রামে খুব কাদা হয়, তা এই জায়গাটার মাটিটা খুব ভালো ছিল, কাদা হতো না, চলো ওখানে খোঁড়াখুঁড়ি করবো। তা আমরা তখন সেইভাবে মানে মানুষ শিক্ষা গ্রহণ করলো, কুসংস্কারটাকে পিছনে ফেলে দিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলাম। এইখানে মাটি খুঁড়ে গরুর গাড়ি করে নিয়ে যেয়ে গ্রামের রাস্তায় দিতে আরম্ভ করলাম। তারপরে এই যে জায়গাটা দেখছেন, এই যে কোনাটা, মাটি খুঁড়তে খুঁড়তে এখানে কোনার অংশে একটা কোদালের গাঁইতির মানে ঘা পড়তে লাগলো। এই ঘা পড়তে লাগার সময়ে ভাবলাম যে এটা কি। তখন ওই কার্তিক ব্যানার্জি বললেন, না না, এটা তো খোঁড়া চলবে না, এটা মনে হচ্ছে কিছু একটা বাড়ি টাড়ি আছে,
এটা বন্ধ করে দাও। আমরা বন্ধ করে দিলাম। তারপরের দিনই উনি চলে গেলেন বর্ধমান ইউনিভার্সিটিতে যে খবর দিলেন। ইউনিভার্সিটির লোক বলল ঠিক আছে আমরা দেখছি। ওনারা থানায় খবর দিলেন, থানার থেকে পুলিশ এসে খবর দিয়ে বললো হ্যাঁ ঘটনাটা ঠিক, এবার আপনারা এসে দেখুন। তখন বর্ধমান ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এখানে খনন কার্য, এক্সকাভেশন শুরু হলো। সেই খনন কার্যে এই মনুমেন্টটা বেরিয়েছে এবং অনেকগুলো বুদ্ধ মূর্তি পাওয়া গেছে এবং আরও অনেক কিছু পুঁথি, অনেক কিছু পটার ইত্যাদি ইত্যাদি সেই 72 সাল থেকে পাওয়া গেছিলো। 72 সালে প্রায় 1 বছর কাজ হবার পরে বন্ধ ছিল, যেমন সরকারি কাজে নানা রকমভাবে বন্ধ থাকে, বন্ধ ছিল। তারপরে আবার গত 2 বছর আগে, সেই সময় শৈলেন সামন্ত ছিলেন কিউরেটর বর্ধমান ইউনিভার্সিটি, তার নেতৃত্বে এবং এএসআই, আমি তাদের নামগুলো তখন সঠিক জানি না, তারা এসে এখানে কাজকর্ম করেছিলেন। আবার এই 2 বছর আগে আমাদেরই একজন আত্মীয় রূপেন চ্যাটার্জি, তিনি কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর এবং তারই একজন ছাত্র, সুযোগ্য ছাত্র শুভময় মজুমদারের নেতৃত্বে আবার একটু খনন কার্য শুরু হয়েছিল। তা খনন কার্য হতে হতে আবার বন্ধ হলো। যাই হোক, এই জায়গাটা একটা বহু প্রাচীন এবং 1200 বছর আগের ব্যাপার, এবং তখন আমরা পুরোপুরি গল্প শুনতাম যে এর সঙ্গে একটা যোগাযোগ আছে, এইখান থেকে রন্ডিয়া এবং কসবা পর্যন্ত একটা করিডোর তৈরি হবে। রিসেন্টলি গত 2 বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এখন যিনি মমতা ব্যানার্জির প্রধান উপদেষ্টা সরকারের, আলাপন বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে আমরা একটা কসবার থেকে একটা ভরতপুর পর্যন্ত আমরা একটা মানে ভ্রমণের জায়গা আমরা একটা করার সরকার থেকে চেষ্টা করছি। এই পর্যন্ত এই ভরতপুরের এই বুদ্ধিস্ট কালচারের গল্প, এটা বহু পুরানো। এটুকুই বলে আমি শেষ করছি। মোটামুটি ব্যানার্জিবাবু যা বর্ণনা দিলেন, যা তথ্য দিলেন আমাদের মতো লেম্যানদের কাছে এটাই যথেষ্ট। কাজ চলছে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু মাটি খোঁড়াও আছে, ভবিষ্যৎ কথা বলবে। বাগান ছিল, এখন যেখানে দেখছেন সর্ষে ক্ষেত বেশ হলদে ফুল সুন্দরভাবে ফুটে আছে, এটা একটা বিরাট আম বাগান ছিল এবং মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল, আমরা ভলি খেলতাম, ক্রিকেট খেলার একটা পিচও করেছিলাম। তা যাই হোক, এখন সেটা এরা নিয়ে নেবার পরে, গভর্নমেন্ট নিয়ে নেবার পরে পুরো জায়গাটাই গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। তবুও যাদের জায়গা ছিল তারা ওগুলো চাষ করছে, এটা একদম ঘিরে দিয়েছে। হ্যাঁ, এএসআই এবং বর্ধমান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে বললাম, এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই হচ্ছে এর ইতিহাস। আমরা চারিদিকটা ঘুরে দেখলাম, সুকুমারের মুখে বর্ণনা শুনলাম, কিন্তু গোস্বামী একটা ঠাট্টা ছলে একটা কথা বলল যে সর্ষের ক্ষেত দূর থেকে দেখতেই ঘন লাগে, কাছে গেলে অনেক ফাঁকা ফাঁকা। আমরা বুদ্ধিস্ট কালচার, বুদ্ধিস্ট মনস্ট্রি, বুদ্ধিস্ট মন্দির অনেক কিছু শুনে এসেছিলাম, কিন্তু আদতে এখানে এসে একটা স্তূপ ছাড়া আর কিছু দেখতে পেলাম না। কিছুটা হতাশ হলাম, কিন্তু সুকুমার ব্যানার্জির মুখে যে বর্ণনা শুনলাম, যে ইতিহাসটা পেলাম, তাতে করে মনে হচ্ছে সত্যিই কিছু ছিল, আছে, হয়তো ভবিষ্যতে আরও আবিষ্কার হবে। দেখতে থাকুন চন্দনা ট্যুর ব্লগস। সঙ্গে আমি সরজিৎ, আমার সঙ্গে মনোরঞ্জন, সুকুমার, চন্দনা, চন্দ্রা। এখানে যে কাজ চলছে তার নমুনা, মাটি খোঁড়া, ইতিউতি ছড়িয়ে গর্ত, এবড়ো খেবড়ো হবে, ইট পড়ে আছে, রাস্তা ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা বুদ্ধিস্ট কালচারে টিলার ওপর দাঁড়িয়ে আছি, এইখান থেকে 360 ডিগ্রি ভিউ। সবাই ছবি তুলতে ব্যস্ত। সর্ষের ক্ষেত, একটু আগে বর্ণনা শুনেছেন, এখানে আমবাগান ছিল। এই সেই টিলা, আমাদের প্রচুর আগ্রহ ছিল এটা দেখার জন্য, কারণ বুদ্ধিস্ট কালচারের, বুদ্ধিস্ট যে স্তূপ, এই সম্বন্ধে এখানে দুর্গাপুর বা ধারে কাছে সেরকম কিছু নেই। এটা একটা ঐতিহাসিক এলাকা। আমার অনুরোধ, কাছাকাছি যারা থাকেন অন্ততপক্ষে তারা এখানটা আসুন, জায়গাটা দেখুন, আগ্রহ প্রকাশ করুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি যে ইনিশিয়েটিভ নিয়েছে, সুকুমার ব্যানার্জির মুখে শুনলাম, হয়তো আগামী দিনে দুর্গাপুরের একটা পর্যটন স্থল হিসাবে গণ্য হবে, হয়তো বিকশিত হবে। সবাই আসুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন। Stay tuned with me. Wait for the next video.